আমি বলছি না বাসুদেব ঘোষ পদকর্তা তিনি লিখছেন কি যদি গোরা না কেমন তুমি কি অভাবে নদিয়ায় এলে তুমি কি অভাবে কি ভাব হয়েছিল তোমার কি অভাব ছিল কিছু একটা কথার দুটো মানে না কি বলছেন কি অভাব ছিল ভাবে কি ভাবে গোলক ছেড়ে নদিয়ায় শুনবেন কালকে জিজ্ঞাসা করলে আর বলতে পারবো না মহাপ্রভু কেন এসেছিলেন যখন মানে সাংবাদিক বলা হয়েছিল আমাকে বলেছিল কি ভালো তোমার দরকার হলো না খুব ভালো হয়েছে আমাদের সব পাগলের দল তো এরকম বড় বড় আসরে গিয়ে তাই হয় উলুধ্বনি দেখবেন আমার মাঝে মধ্যে ওই ইউটিউবে সব অনুষ্ঠান আছে প্রয়োজন নেই সবাই মিলে উলুধ্বনি দিচ্ছে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি যেখানে গোবিন্দের কথা হচ্ছে উলুধ্বনি কি দরকার দিতে হবে বলেছি হ্যালো তোমরা উলুধ্বনি জানো যেই বলেছি জানো ব্যাস একটু দিয়ে দেখান দেখি কিরকম করেন আপনারা করেন যারা জানেন তারা দেবেন যারা জানেন দেখি কারা কারা জানে দেখি উলুধ্বনি দেখি উলুধ্বনি কারা আমার চারা বাগানের মায়েরা ফার্স্ট ওনাদের কাছে কেউ নেই সত্যি কথা আমি সব জায়গায় গিয়ে বলি গোবিন্দ আমাকে এমন একটা জায়গায় এনে দিয়েছে যে একেবারে ভক্তদের মাঝখানে খুব ভালো লাগে দেখুন আমার এই মন্দির আছে বলে তো আমরা সবাই আছি গো
নাহলে কাকে কোথায় পেতাম? সবাই তো এক জায়গায় হতে পারতাম না। আজকে খুব আনন্দের দিন। যে কথা বলছিলাম, মহাপ্রভু এলেন কেন, ভগবান এলেন কেন, তার তিনটি ইচ্ছা ছিল। ভালো করে কি ইচ্ছা? রাধারানী জিজ্ঞাসা করছে, প্রভু আমি স্বপ্নেতে দেখলাম দীর্ঘাকায় এক সন্ন্যাসী, তার কি সুন্দর কাপড়, কেশ, চুল, কিন্তু মস্তক মুন্ডন করেছে। ওই চুল ফেলে দিয়ে মস্তক মুন্ডন করেছে, মাথায় তিলক রেখেছে, আর গৌর বর্ণ। আমাকে তুমি পরম তিনি করে দিলে। রাধারানী বলছেন গোবিন্দকে, এর অনেক বিস্তার জানেন, কিন্তু আমাদের সময় খুব কম, অত বিস্তারে আমি যাব না, শুধু অপর দিয়ে বলে যাই, বুঝতে পারবেন। তোমরা এবার ছেড়ে ছেড়ে বসো না, জায়গা হয়ে ব্যবহার করতে পারবে তো। আর যারা বাইরে দাঁড়িয়েছেন যদি চাল ভিতরে এসে বসতে পারে। আমি যাকে দেখলাম সে কে? আমি তো পরপুরুষকে কোনোদিন চিন্তা করিনি। হ্যাঁ গো, কেউ কেউ বলে রাধা কৃষ্ণের প্রেম, তারা কত কিছু করেছে, তাদের বেলা কোনো দোষ নেই, আর আমরা যদি কিছু একটু তার সঙ্গে কথা বলি তাহলেই দোষ। তফাৎটা কোথায় জানেন? একটা ছেলে একটা মেয়ের সঙ্গে, আমি খুব সহজে বলছি, অপরাধ নেবেন না, প্রসঙ্গ যদি না বলা যায় তাহলে কারোর কাছে পরিষ্কার হবে না। একটা ছেলে একটা মেয়ে যখন তারা সম্পর্কে আসে কাছাকাছি, দু তিন দিন দেখা হয়নি, তারপরে খুব রাগ হয়ে যায়। কি গো, ফোন করেছিলাম, কই কথা বললেন না তো? ফোন ধরার বুঝি সময় হয়নি? কাউকে পেয়েছো নাকি? আর যদি এটা 1 মাস হয়ে যায়, কথাই বলবো না, আর তোমার সঙ্গে কথা বলবো না। সেটা যদি 1 বছর হয়, তাহলে কি হয় জানেন? ছেলেটিও নিশ্চয়ই আরেকটা মেয়ের সঙ্গে নতুন কিছু সম্পর্ক করেছে, মেয়েটাও নিশ্চয়ই আরেকটা নতুন কোনো ছেলে পেয়েছে। হয়তো কোনোদিন দেখা হলো সামনাসামনি, যেন চিনতেই পারে না। এখানে যাদের সঙ্গে আমরা তুলনা করি, সেই রাধা কৃষ্ণের প্রেম দেখুন কেমন। 11 বছর 8 মাস বয়সে গোবিন্দ আমার বৃন্দাবন থেকে চলে গেল, যখন রাধারানীর বয়স মাত্র 7 বছর। ওই গোবিন্দের আশায় 100 বছর তিনি বসেছিলেন, কারোর সঙ্গে সম্পর্ক করেনি। ছিল নাকি? ভাগবত গীতা কত কীর্তনিয়া আছে, কাউকে জিজ্ঞাসা করবে, রাধারানী 100 বছর যে বসেছিল, নতুন করে কি কোনো কৃষ্ণ পেয়েছিল? নারদ ঠাকুরকে গোবিন্দ বললেন, নারদ একবার তুমি বৃন্দাবনে গিয়ে দেখতে ভাই, আমার ব্রজবাসীরা কেমন আছে। নারদ এসে যখন দেখলেন রাধারানী দিবানিশি জাগরণ করে কৃষ্ণ কৃষ্ণ, রাধারানী দিবানিশি নাম করে আর কাঁদে, হে কৃষ্ণ করুণা সিন্ধু, করুণা সিন্ধু, দীন বন্ধু জগৎ পথে, গোপেশ গোপিকা কান্ত, গোপিকা কান্ত, রাধা কান্ত নমঃ। নারদ জিজ্ঞাসা করছে, রাধে
তুমি কার জন্য অপেক্ষা করছো? রাধারানী কি বলেছিল জানেন? শোনো শোনো ঠাকুর, একদিন না একদিন আমার গোবিন্দ বৃন্দাবনে আসবে, আমি তার জন্য বসে আছি। আচ্ছা, সেই 100 বছর যিনি বসেছিল তার সঙ্গে যদি আমরা কোনো নতুন প্রেমিকার তুলনা করি, সেটা কি হয় গো? কোনোদিনই হয়? কোনোদিন হয় না। তাই গোবিন্দ আমার বলছেন, আমার 3টি প্রশ্নের উত্তর আমার জানার আছে। কি? কইছন রাধা প্রেমা, কইছন মধুরিমা, কইছন সুখে তবু। এই যে কথাটা বললাম, আপনারা কেউ কি বুঝতে পারলেন? পারলেন না? কি বলছেন? গোবিন্দ আমার জিজ্ঞাসা করছে, রাধে আমি আবার পুনরায় এই ধরাধামে যাব কেন জানো? আমার এই 3টি প্রশ্ন, তার উত্তর আমি পাইনি। কইছন রাধা প্রেমা, কেমন সে রাধারানীর প্রেম যে 100 বছর আমার জন্য অপেক্ষা করে বসে আছে, আমার তো বোঝা হলো না। আমি জানবো কি করে জানো? আবার পুনরায় এই ধরাধামে গিয়ে তোমাকে সঙ্গে নিয়ে আমি জানবো যে কি আর বস্তু আছে যার জন্য 100 বছর বসে আছে। কইছন রাধা প্রেমা, পরে কি বললেন? কইছন মধুরিমা, যার জন্য তুমি মধুর সম্পর্ক কারোর সঙ্গে করলে না। সম্পর্ক তো করতেই পারতে। রাধারানী কি পারতো না? তাকে কি দেখতে ভালো ছিল না? না তিনি কালো ছিলেন, না ফোড়া ছিলেন, কিছুই তো না গো। তিনি কিন্তু এক পথে চেয়ে 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 100 বছর চলে গেল। রাধা কৃষ্ণ পরম যুগল কিশোর, রাধা কৃষ্ণ পরম যুগল কিশোর, জনমে মরণে গতি আর নাহি মোর, জনমে মরণে দিবে নাহি মোর। রাধা কৃষ্ণ পরম তাই মোর ধরণে হরি হরি বল। কইছন মধুরিমা, তারপরে কি বললেন? কইছন সুখে তবু ভোর। রাধারানী কি করতো জানে? সারা রাত জাগরণ করে কৃষ্ণ 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 নাম, কৃষ্ণ 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 ওই কৃষ্ণ 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 আমি এই 3টি উত্তর চাই।
তাই তুমি যাকে স্বপ্নে দেখেছো, মনে আছে সে স্বপ্নের কথা বললেন? রাধারানী স্বপ্ন দেখেছিলেন। এই স্বপ্ন কখন দেখেছিল জানেন? রাসলীলায় সব সখীরা খুব নৃত্য করলেন। রাসলীলা রাস হয়েছে, গোবিন্দ বললেন দেখো গো, তোমাদের আজকে যা মনের ইচ্ছা চেয়ে নাও, এরপরে কিন্তু আর আমার সঙ্গে দেখা হবে না। কি করব? সব সখীরা বলল শুধু কি তুমি ওই রাধার আমাদের নয়? বললো না, আমি সবার, তোমাদের সবার। তাই যতজন সখী তত কৃষ্ণ। একসঙ্গে সবাই সারা রাত নৃত্য গীত করে সখীরা বললেন রাধে এবার একটু বিশ্রাম কর, সারা রাত জাগরণ হয়েছে, এবার একটু বিশ্রাম কর। তো যখনই শুয়ে পড়েছেন একবার একটু নিদ্রাচ্ছন্ন হয়েছে, জানেন মানে আমরা করি না সারা রাত জাগার পরে যখনই তিনি ওই রকম নিদ্রাচ্ছন্ন হয়েছেন, স্বপ্নের সঙ্গে তিনি স্বপ্নে দেখলেন। কি দেখলেন? দীর্ঘাকায় কোন এক ব্যক্তি যার শিরোমণ্ডল করা, গলায় তুলসীর মালা, তিলক চন্দন সেবা করেছে, এমন গৌর বরণ রূপ দেখে সঙ্গে সঙ্গে ঘুম লেগে গেছে। পাশেই ছিল গোবিন্দ, দেখে বলছে প্রিয় প্রিয়া একবার জাগো, একবার জাগো। যখনই জেগেছে সঙ্গে সঙ্গে বলছেন, রাধারানী বলছেন গোবিন্দকে, আমি কি দেখলাম, আমি কি দেখলাম? আমি তো কোনোদিন কোনো পরপুরুষের চিন্তা করিনি, তাহলে আমি পরপুরুষকে দেখলাম কেন? তার শুধু গোবিন্দ গো, আর তো কেউ ছিল না। তখন গোবিন্দ আমার বললেন, জানো রাধে, তুমি অন্য কাউকে দেখোনি, তুমি অন্য কাউকে দেখোনি, যাকে দেখেছো আমি সে। রাধারানী বললেন তাহলে তুমি তুমি আবার পুনরায় বলে, হ্যাঁ আমার ওই তিনটি প্রশ্ন জানার জন্য আমি আবার কলিযুগে যাব। রাধারানী বললেন আমি যাব না? বললেন হ্যাঁ তুমি তো যাবেই, তুমি থাকবে আমার বাইরে, আমি থাকবো তোমার অন্তরে। তাই অন্তর গো আর বাইরে গোরা। এই গোরা আবার পুনরায় এলেন কখন? ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনি, পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনি, সহজে বললাম না? ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনি, হেন কালে জন্ম নিলেন আমার গৌর গুণমণি। আমরা বাঙালি, আমাদের গর্ব হবে না গো? সেই গর্বের জন্য আমাদের কি করা উচিত? উলুধ্বনি দাও না, উলুধ্বনি দাও না, ভগবানের আবির্ভাবে উলুধ্বনি দাও না, এমন ভগবানের পাবে না, উলুধ্বনি দাও না।
হয়েছে দেখুন, আমি আর ছোটবেলার কথা বলছি না, কারণ ওই যে বললাম সময় খুব কম, তো আমাদের অনেক বড় লীলাতে যেতে হয়। এখন আমি বৃন্দাবনে যাইনি, শুধু গৌর লীলাতেই রয়েছি। হ্যাঁ, কেউ কিছু বলছেন? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি একটি ভক্ত মানুষ। আমি গৌর লীলাতে একটু দৌড়ে দৌড়ে যাই, আমাকে ক্ষমা করবেন। যদি কোনোদিন খুব শুনতে ইচ্ছা করে শিবরাত্রি দিন অনুষ্ঠান করুন, সারা রাত্রি আপনাদেরকে শুনিয়ে যাবো। তাই মহাপ্রভু আমার কি করেছে জানেন? দেখে এলাম তারে সখী, দেখে এলাম তারে। এক নাগরিক আরেক নাগরিককে বলছে, এক নাগরিক আরেক নাগরিককে বলছে, এত সুন্দর গৌর রূপ তো, খুব সুন্দর দেখতে, আর দীর্ঘাকায়, জানেন, আজানুলম্বিত বাহু। হ্যাঁ, মহাপ্রভুর হাতগুলো ছিল একেবারে হাঁটুর নিচেতে, অত সুন্দর দেখতে। তিনি গঙ্গাতে গিয়ে স্নান করতে গেছেন, তো এক নাগরিক আর এক নাগরিককে বলছে, এই নাগরির নাম কি জানেন? বলবো, শুনতে হবে, বলবো। এক নাগরিক আর এক নাগরিককে বলছে, দেখে এলাম তারে, দেখে এলাম তারে সখী, দেখে এলাম তারে, দেখে এলাম দেখে এলাম তারে সখী, দেখে এলাম তারে, তুই সেই থেকে 3-4 বার বললি দেখে এলাম, কি দেখলি বলবি তো, কাকেই বা দেখলি, কি দেখেছিস? কালিয়া বরণ খানি, চন্দনেতে মাথা, কালিয়া বরণ খানি, চন্দনেতে মাথা, সে কালিয়া বরণ খানি, চন্দনেতে মাখা, কালিয়া বরণ খানি, চন্দনেতে মাখা। আরে আমরা জানি গৌর তো গোরা ফর্সা, তুই কালো কোথা থেকে পেলি? আমি তো কালো আমরা জানতাম না, তো তুই বলছিস না? কালিয়া বরণ খানি, চন্দনেতে মাখা, কালিয়া বরণ খানি, চন্দনেতে মাখা। আবার উপরে ময়ূরের পাখা, পামে হেলাইয়া সখী রে, উপরে উড়ে পাখা, আমি পাদিতে হেলে রয়েছে তো, উপরে ময়ূরের পাখা, বামে হেলাইয়া
কালকে বোধহয় পূর্ণিমা না? কি সুন্দর চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে না? সখী আরেক সখীকে বলছে যেন পূর্ণিমা চাঁদ গো, পূর্ণিমার চাঁদ গো, পূর্ণিমার চাঁদ গো, পূর্ণিমার চাঁদ গো, আমি দেখে এলাম সইয়ামি পূর্ণিমার চাঁদ গো। পূর্ণিমার চাঁদ গো। এখন এই যারা বাড়ির দিকে যাচ্ছে, সে বাড়ি তো আমাদের নয়, আমরা সব বাসা বাড়িতে থাকি না, আমরা সব বাসা বাড়িতে থাকি, নিজের বাড়ি নয়। সেই বাড়ির জন্য আমাদের কত ছটফট। ঘড়ির দিকে তাকাচ্ছে, আর আমার মন্দির দাদারা ঘড়িটা একদম সামনে রেখে দিয়েছে যেন তাড়াতাড়ি দেখতে পায়, বাড়িতে না পোকা খায়। দেখো ওই কীর্তন শুনতে যাচ্ছ, তাও আবার ওই বাকিটা কি বা জানে বাবা। যাই হোক, যাও ভালো কথা, বাতাসার যদি পাও নিয়ে এসো, আর 9টার মধ্যে ঘরে এসো। সময় বেশি দেওয়া যাবে না, হ্যাঁ, ওই জন্য ঘড়ি তুলে দেওয়া আছে। আমরা ঘড়ি টড়ি দেখবো না, আজকের দিনে ঘড়ি দেখবো না। যদি ভালো লেগে থাকে তাহলে আমরা আবার এখান থেকে যাচ্ছি। আরেক নাগরিককে বলছি জানিস, শিরে শোভে ময়ূর পাখা, ভাবে হেলাইয়া পূর্ণিমার চাঁদ নেমে যেন হাত পেতেছে, ওই চাঁদের সুধা ধরবে বলে নেমে যেন হাত পেতেছে। দেখেছে কে জানে? বিষ্ণুপ্রিয়া গো, বিষ্ণুপ্রিয়া। আগের স্ত্রী ছিল, তার নাম মনে আছে? কি নাম গো? লক্ষ্মীপ্রিয়া। ভুলে গেলে একটু বলে দেবে না? তাহলে বুঝতে পারবো যে আপনারা শোনেন। আমার অঞ্জন দাদা বোধহয় এখানে ভাগবত কথা বলে না, প্রতি একাদশীতে ভাগবত হয়। একদিন ভাগবত নিয়ে কিন্তু যারা শোনেন আমাকে বলেছে, অনেকে শোনে, একদিন কিন্তু ছোট্ট করে একটা খালি জিজ্ঞাসা করব, বলতে হবে। তাহলে কি হবে, বোঝা যাবে যে আপনারা শোনেন। সেই লক্ষ্মীপ্রিয়া মারা যাওয়ার পরে সাপে দংশনে মারা গেছিল, সবাই আপনারা জানেন। তারপরে এই বিষ্ণুপ্রিয়া দেখেছে, দেখে তার ভালো লেগে গেছে, ওই রূপ তার ভালো লেগে গেছে, তাই সখীকে বলছে দেখলাম। আর মহাপ্রভু আমার কি করছে জানেন? ওই যমুনার জল দেখে, গঙ্গার জল দেখে তার যমুনার কথা মনে পড়ে গেছে। বৃন্দাবনের পূর্বে তিনি তো তাই ছিলেন গো, তাই তো ছিলেন। তাই তার ওই যমুনায় নয়, গঙ্গার দিকে তাকিয়ে তিনি বলছেন, যমুনা
এই কি রে তুই সেই যমুনার প্রবাহিনী যমুনা এই কি রে তুই সেই যমুনা প্রবাহিনী এই যমুনা প্রবাহিনী যার বিমল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত বলি যার বিমল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মনি যমুনা এই কি রে তুই সেই যমুনা প্রবাহিনী মনে আছে যমুনার কথা? গোবিন্দ যমুনার উপর কত লীলা করেছেন। আবার বলছে কি জানেন? কি বলছে? কোথায় চারু চন্দ্রাবলী যমুনা, গঙ্গাকে বলছে মহাপ্রভু আমার যমুনা বল না বল না, সেই অষ্টসখীর কথা মনে পড়ে গেছে তো। কি বলছেন? কোথায় চারু চন্দ্রাবলী কোথাও সেই জল কেলি কোথায় চন্দ্রাবলী কোথায় কোথায় চন্দ্রাবলী কোথাও সেই জল কেলি কোথায় চন্দ্রাবলী কোথায় কোথায় রস বিহারী বংশীধারী বিহারী বংশীধারী কোথায় রস বিহারী যমুনা আমি চিনতে পারছি যেদিন আমি এসেছিলাম, যেদিন আমি পিতার মাথায় করে এসেছিলাম, তখন তোমার কোলে কত লীলা দেখিয়েছি। আজকে গোবিন্দের আমার মহাপ্রভুর আমার সেই কথা মনে পড়ে গেছে জানেন। মনে পড়ে যেতে কি হয়েছে, তিনি পুনরায় একবার বৃন্দাবনের কথা তিনি চিন্তা করছেন। এবার একটু বৃন্দাবনে যাই, কারণ এই 9:30 বাজেনি এখনো, 10:30টার মধ্যে বৃন্দাবন থেকে ঘুরে আবার চারবাগান আসতে হবে। বেশি দেরি করা যাবে না, বৃন্দাবনে বেশি থাকা যাবে না, আমাদের সময় কম, একেবারে প্লেনও বোধহয় অত ফাস্ট যায় না। যাব, দর্শন করবো, চল রে আমার মধুর বৃন্দাবন।
সেথায় গেলে দেখতে পাবো যত সখীগণ। এই যে সব বসে আছে দেখছো না, এরা কিন্তু কেউ নয়, এই তো বৃন্দাবন। সেথায় গেলে দেখতে যত সখীগণ, সেথায় গেলে দেখতে পাবো মধুর বৃন্দাবন। সেথায় গেলে দেখতে পাবো মধুর বৃন্দাবন। সেথায় গেলে দেখতে পাবো মধুর বৃন্দাবন। চলো বৃন্দাবন বলেছিলেন না 1 ঘন্টার মধ্যে যাওয়া আসা করতে হবে? আরে যাবই না, এই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন, কতকর্তা ভুল বলছে। এটা কি করে বৃন্দাবন হবে? এ তো আমাদের চারাবাগান মন্দির, এটা বৃন্দাবন হলো কি করে? যেখানেই নাম সেখানেই বৃন্দাবন, তাই ভগবানের নাম যেখানেই হবে সেখানেই বৃন্দাবন। নারদ ঠাকুর গোবিন্দকে জিজ্ঞাসা করছে, ও ঠাকুর তোমার সঙ্গে ভীষণ দরকার ছিল, খুঁজেই পাই না তোমার। হ্যাঁ, কিছু একটা হলো যেন বুঝতে পারলাম না, যাই হোক খুব ভালো হয়েছে। হ্যাঁ, বলছে তোমাকে কিন্তু খুব দরকার ছিল, খুঁজেই পাচ্ছি না। বলে খুঁজে পাওনি? কি করে পাবে বলো? কোথায় কোথায় খুঁজেছো? আমার ঠিকানা জানো? আমার ঠিকানা জানো? বলে হ্যাঁ, তুমি তো কখনো গোলকে থাকো, কখনো ক্ষীরদ সাগরে লক্ষ্মী তোমার পা সেবা করে, পদসেবা করে, সেখানে থাকো, কখনো আবার কৈলাসে মহাদেবের সঙ্গে সাক্ষাৎ করার জন্য সেখানে থাকো। বলে আমি 3 জায়গাতেই গেছি, তোমার কোথাও দেখা পাইনি। গোবিন্দ আমার বলছি, দেখা পাবে কি করে? আমি কোথায় ছিলাম জানো? বৃন্দাবনে ছিলে। বলে না না, ও বৃন্দাবন নয়, ও বৃন্দাবন নয়, যেখানে আমার নাম গুণগানে কীর্তন হয়, সেই তো আমার নব বৃন্দাবন। সেই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন। আমি যেখানে নাম গুণগান কীর্তন হয় সেই বৃন্দাবনে থাকি। আচ্ছা, ওই বৃন্দাবনে এখন আর উনি নেই, এখন কোথায় আছে? নারদ ঠাকুর আর গোবিন্দ দুজনে দেখেছেন তো, একেবারে রাধারানী যেমন রয়েছে, গোবিন্দ রয়েছে, এখানে নারদ ঠাকুরও আছে। কিরকম করে? চল না, অনেক আগে যাচ্ছে। আরে একটু ভালো লাগছে, বসি তো, দাঁড়ান। বলেছি, আমি বলছিলাম নারদ ঠাকুর, এই নারদ ঠাকুর গোবিন্দকে ওই রকম ধাক্কা দিয়ে দিয়ে বলছে, ও ঠাকুর, ও ঠাকুর, ও ঠাকুর, কি হলো? এত সুন্দর নাম হচ্ছে, আমি শুনছি, তুমি ওই রকম করছো কেন? বলে ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই যে ওই যে ওই যে মাঝখানে দিদি বসে আছে, দেখেছো কি করছে? নারদ ঠাকুর
ভগবানকে জিজ্ঞাসা করছে, তিনি যখন আছেন বলে কি করছে যেন নারদ? ভাড়া ঘরে রং করছে। কি করছে? ভাড়া ঘরে রং করছে। কেন? সেটা আবার কিরকম? বলে হ্যাঁ, ওই যে ঘরটায় রং করছে দেখছেন, ওটা তো ওর ঘর নয়। একজন আরেকজনকে ভাড়া দেয়, বলে দেয় দাদা 11 মাসের কিন্তু আপনার সঙ্গে আমার চুক্তি। ভগবান বলছে আমি যখন কাউকে এই ধরাধামে পাঠাই কোনো চুক্তি টুক্তি থাকে না, পাঠানোর সময়টাও আমার ইচ্ছায়, আবার যখন ধরাধামের খেলা শেষ হয়ে যাবে নিয়ে যাওয়াটাও, ঘর খালি করাটাও আমার ইচ্ছায়। ও ঠাকুর, আমি তোমার এত পুজো আশা করি, বাবা একেবারে শয্যাশায়ী, ডাক্তার বলে দিয়েছে আর বেশি দিন উনি থাকবেন না। বেশি দিন কি? ডাক্তারবাবু বলে দিয়েছে সামনাসামনি থাকুন, যে কোনো সময় চলে যাবে। রাত্রিটুকু যেন, এই শীতকাল রাত্রে যেন নিয়ে যাও না। ওই রাত্রে কাঁধে করে যদি আবার এই শ্মশানে নিতে হয়, আচ্ছা এখন নয় গাড়ি আছে, গাড়িও যদি ডাকতে হয় রাত্রে ঠান্ডার সময় কে যাবে বলো তো? এটা সকালবেলা করলে হয় না? সকালবেলা তুমি নিয়ে যাও। ভগবান বললো পাঠিয়েছিলাম ও টাইম দেখে না, নিয়ে যাব টাইম দেখে। ওই ঘর ভাড়াটা যখন দিয়েছিলাম তখন কোনো চুক্তি করিনি, আবার যখন নিয়ে যাব কোনো চুক্তি করব না। তাহলে এখানে যখন গোবিন্দ আছেন, তাহলে এটাই বৃন্দাবন। সেই বৃন্দাবনে আমরা আজকে এসেছি। গোবিন্দ আমার, মহাপ্রভু আমার কোথায় ছিলেন? সেই যমুনা। আজকে গোবিন্দ আমার সেই যমুনার সামনে দাঁড়িয়ে যমুনাকে বলছে, যমুনা আমি যদি এই যমুনার উপর একটি, তোমার পক্ষে যদি একটি তরি সৃষ্টি করতে পারতাম, তরি গো, তাহলে আমি সেই তরির ওপর উঠে তোমার বুকে বিহার করতে পারতাম। তিনি গালে হাত দিয়ে চিন্তা করছেন গোবিন্দ আমার, যে কি করে আমি এই যমুনার উপরে একটি নৌকা সৃষ্টি করব। কৃষ্ণ লীলার সহকারিণী যোগমায়া, যোগমায়া মা সঙ্গে সঙ্গে গোবিন্দের কাছে এসে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বলছেন, ও লীলাকারী কৃষ্ণ, ভগবান তুমি কি চিন্তা করছো? গোবিন্দ আমার বলছে, বড়াই মা তুমি এসেছো। আমি চিন্তা করছিলাম কি জানো, যমুনাকে একদিন আমি কথা দিয়েছিলাম, যমুনাকে কথা দিয়েছিলাম আমি তোমার পক্ষে একদিন যুগল রূপে বিহার করব। কখন কথা দিয়েছিল জানেন? মনে আছে? আপনারা ভাগবত টাগবত পড়েন তো, মাঝে মধ্যে পড়বেন, আর বিশেষ করে লীলাগুলো পড়লে বুঝতে পারবেন। সেদিন কে কথা দিয়েছিল? যেদিন ওই পিতানন্দ মাথায় করে যমুনা পার করে নিয়ে যাচ্ছে, যমুনা পার করে নিয়ে যাচ্ছিল, তখন যেই যমুনা পার করতে এসেছে, ওই আমার নন্দায়, আমার কৃষ্ণের বাবার নাম কি গো? দুজন বাবা তো, দুটো বাবা হয় নাকি? দুটো মা হয় শুনেছি, বাবা দুটো, বাবারই কি লীলা, কি লীলা। বসুদেব না, বসুদেবী তাহলে আসল বাবা, তাই না? নন্দ বাবা নকল বাবা। হ্যাঁ, তাহা কে কি আসল কে নকল তিনি জানেন লীলাকারী। এই বাসুদেব যখন মাথায় করে ওই যমুনার কাছে নিয়ে এসে দাঁড়িয়েছে, যমুনা নাচিতে লাগিল, নাচিতে লাগিল। কি পেয়েছো ও যমুনা, কি পেয়েছো? গোবিন্দ আমার যমুনাকে বলছে, কি পেয়েছো? প্রভু তুমি যখন এতখানি এসেছো নিশ্চয়ই আমার পক্ষে আসবে। বলছি হ্যাঁ তাই তো, আমার বাবা এই যমুনা পার করে ওপারে নিয়ে যাবে। আপনারা যারা বৃন্দাবনে গেছেন তারা জানেন, একদিকে মথুরা, একদিকে বৃন্দাবন।
এই যমুনা হচ্ছে মাঝখানে বয়ে চলেছে, এই যমুনা পার করবে বলে যেমনি ঠিক আছে প্রভু, ঠিক আছে ঠিক আছে। বাসুদেব যেই মাথায় করে ওই যমুনায় নেমেছে জানেন, ওই বললাম উত্তাল তরঙ্গে যমুনা নাচিতে লাগিল, উত্তাল তরঙ্গে যমুনা নাচিতে লাগিল, পেয়েছি পেয়েছি বলে নাচিতে লাগিল, পেয়েছি বলে নাচিতে লাগিল, করুণ ছায়া হবে না তো, পেয়েছি পেয়েছি গো, করুণ ছায়া হবে না তো, করুণ ছায়া হবে না গো, পেয়েছি, করুণ ছায়া হবে না গো, নাচিতে লাগিল। এদিকে কি হয়েছে, ওই আমার পিতানন্দের মাথা থেকে একেবারে যমুনায় চোখে গেছে, জানেন? যেই যমুনায় পড়েছে, যমুনা কোলে করে নিয়ে পেয়েছি, আর তো তোমায় ছাড়বো না প্রভু, কতদিনের আমার আশা তোমাকে পাবো বলে একেবারে কোলে করে নিয়ে আমার ওই বাসুদেব